তাদের যেই দল ভালো লাগে, বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, যেই দল ভালো লাগে তারা সেই দলে যুক্ত হতে পারে। যারা এই ধরনের কর্মকাণ্ড করে নাই তাদের তো এদেশে রাজনীতি করার অধিকার আছে। সো তাদের যেই দল ভালো লাগে, বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, যেই দল ভালো লাগে তারা সেই দলে যুক্ত হতে পারে। কারণ আমরা মনে করি যে আমরা একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট সমাজে বাস করি। এখানে আমরা রাজনীতি শুনেছেন হঠাৎ করে ভূতের মুখে রাম নাম। যিনি আওয়ামী লীগকে তো ফিরানো দূরের কথা, জাতীয় পার্টিরও আওয়ামী লীগের দোসর হিসাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য ঐতিহাসিক একটা মার খাইলেন, দেশে বিদেশে চিকিৎসার কাজ লাগলো। বুঝছেন, সেই ভিপি নুরের হঠাৎ করে কি হইল, আমার মনে হয় যে ক্যাপশনগুলোতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন, কত রকমের যে বাহারি কমেন্ট। কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে ভিপি নুর আসলে আওয়ামী লীগেরই এজেন্ট। কেন এটা বললো? যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভিপি নুর অনেকবার মার খাইত, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন জায়গায়, কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগতো না। হাসপাতাল গেলে পুরো হাসপাতাল আওয়ামী লীগ সরকারের সময় দিনরাত শেখ হাসিনার গালাগালি বকাবকি করার পর, পুলিশকে গালাগালি বকাবকি করার পর একটা ভিভিআইপি সার্ভিস পাইতো। আবার প্রধানমন্ত্রীর দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা পায়ে ধরা সালাম দিয়া, মায়ের চেহারা দেখা, ছাত্রলীগের সে ঐতিহাসিক বক্তব্য, মানে এই বক্তব্যগুলোর পর যেই রিউমারটা উঠছিল, আজকে ভিপি নুরের এমন বক্তব্যে হঠাৎ করেই তো বিএনপি আর দোষ করলো কি? যে আপনারা তো সমালোচনা করছিলেন, এখন ভিপি নুরের বক্তব্য কি সঠিক না ভুল, এটা বোঝার জন্য একটু ডেপথলি আপনাকে ভাবতে হবে। বক্তব্য সঠিক, কেন সঠিক সেটা পরে বলতেছি, কিন্তু ভিপি নুরের পক্ষ থেকে এই আহ্বানটা, এটা আসলে কতটুকু যৌক্তিক। এখন এটা তিনি কেন করছেন? বেসিক্যালি তিনি তার পুরানা বক্তব্য এরকম ছিল যে শেখ হাসিনা তো এই মুহূর্তে ফিরবে না, আর আওয়ামী লীগও আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। সো আওয়ামী লীগের এই যে ফ্লোটিং একটা ভোটার আছে বা একটা ভোট ব্যাংক আছে, রাজনীতি করতে গেলে তো কর্মী দরকার, রাজনৈতিক কর্মী। সো তোমরা, ভিপিনুর পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও, ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও, ভাল লাগলে কি বলা হয় যে বিএনপিতে যাও, ভাল লাগলে গণ অধিকার পরিষদে আসো। ভিপিনুর কিন্তু নিজের কথাটাই বলছে, এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য। যে এখন নূরের কথাটা কি ভুল না রাইট, সেটাতে আমি আবারও বলতেছি, ভিডিও শেষ অংশে আসতেছি। কথাটা সঠিক, কিন্তু তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত প্রীতি কেন খাইলেন? আসুন দেখি মূল কথাটা কি। নূরের বক্তব্যটা সঠিক এই কারণে বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে, তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বৈধ দল ছিল, এটা তো অবৈধ ছিল না, সন্ত্রাসী সংগঠন তো ছিল না। সারা বাংলাদেশের অনেক মানুষ এই দলটার সাথে কানেক্টেড ছিল। প্রশ্ন হচ্ছে, দল কইরা যারা অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, নির্যাতন করছে, এদের বিচার বাধ্যতামূলক 100%। এটা পুরো বাংলাদেশের মানুষই চায়। তবে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলাগুলো, এগুলোর হিসাব আলাদা। কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হয়তো ধরেন অত্যাচারী জুলুমবাজ পার্টির সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা বড় জোর আপনি সর্বোচ্চ গয়না 5 থেকে 10% পাবেন। বাকি 90% আওয়ামী লীগের যে সাপোর্টাররা, সবাই কিন্তু আসলে দল করতে পছন্দ করে। কেউ শেখ মুজিব পছন্দ করে, কেউ শেখ হাসিনা পছন্দ করে, কেউ ছাত্রলীগ পছন্দ করে। ওই কারণে কিন্তু আওয়ামী লীগ করছে, তাই না? এরা কিন্তু সন্ত্রাসী না, অপরাধী না, আর এরা বাংলাদেশ ছেড়ে ভাইগেও যায় নাই। এই 5ই আগস্টের পর আপনি ধরতে পারেন 10% আওয়ামী লীগের বিভিন্ন সারির নেতাকর্মী বাংলাদেশের পালাই গেছে। বাকি যে 90% ভোটার রয়ে গেছে, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, এরা তো ভোট দিবে। এখন এদের ভোটটা কারা নিবে? আপনি দেখেন জামাতের মতন তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে, বিএনপির মতন আওয়ামী লীগকে দলে ঢুকাতে চাচ্ছে। কাদের? ভিপিনুর যাদের চাইছেন, মানে ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই, কোনো রকম অভিযোগ নাই, অন্যায় অত্যাচার জুলুম করেন নাই, তারা তো বাংলাদেশে আছে, তারা ভোট দিবে। সো তাদেরকে যেন, যদি তারা মন চায় যে কোনো দলের সাথে মিশতে, তো তারা কি আসলে মিশবে? মিশতে বলতে এখানে ভোটটারই বোঝানো হয়েছে, যেন ভোটের মাঠে একটা ইফেক্ট পড়ে। আর এই জায়গাটায় আওয়ামী লীগের আকাশচুম্বী একটা দাম তৈরি হয়েছে ক্লিন ইমেজের এই ভোটারদেরকে নিয়ে। যেহেতু সামনে নির্বাচন, সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাতের যে কমিটিগুলো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি বড়সড়। এমনকি সার্জিসদের দলেও অনেক সময় আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে, ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জায়গা তৈরি হয়। এই যে কমিউনিটি একটা আছে আওয়ামী লীগ, আপনি এদের সাথে আসলে বাংলাদেশ চালাইতে পারবেন? চলবে তো না। এদের কি সমাজে অবদান নাই? অবশ্যই আছে। ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে, রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সরকারি বেসরকারিভাবে আওয়ামী মনে অনেক মানুষ আছে। আপনি চাইলে এদেরকে দেশ থেকে বের করে দিতে পারবেন না, মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইতেও পারবেন না। যে সরকার করবেন তারা পরবর্তী সময় বিপদে পড়বে। সো এই কমিউনিটিটাকেই বেসিক্যালি ভিপিনুর আহ্বান জানিয়েছে। এখন তিনি যে আহ্বানটা জানিয়েছেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে, এর বাইরে কোনো কথা নেই। কারণ দিনরাত আওয়ামী লীগ ফেলে দেশে কেউ বাঁচবে না, এটা বাঁচবে না, ওইটা, এটা কিন্তু নূরেরই কথা। আপনি ভিপি নুরের এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন?
আসলে ঘটনাটা কোথায়? ভালো থাকুন।